আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হে আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং উম্মতের জন্য যে সকল কল্যাণের দোয়া করেছেন, ওই সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সূরা ইখলাসের অতি মূল্যবান দুটি ফজিলত সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সূরা ইখলাসের এই দুইটি নিয়ম আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য এবং দারিদ্রতা দূর হওয়ার জন্য সূরা ইখলাসের এই দুইটি আমল করুন। এই দুইটি আমল করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই দুইটি আমল করার জন্য অবশ্যই আপনাকে একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। কী নিয়মে সূরা ইখলাস পাঠ করতে হবে এবং ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে, সেই নিয়ম সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস এই নিয়মে পাঠ করিলে পরের দিন সকাল হওয়ার আগেই আপনার কাছে গায়বীভাবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। আর যদি আপনি আমলটি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনার কাছে কোনো টাকা পয়সা আসবে না। অথবা আপনি যদি আমলটি করতে গিয়ে কোনো ভুল করেন, তাহলে হয়তোবা আপনার কাছে টাকা পয়সা আসতে দেরি হবে। এক সাহাবীও এভাবে আমল করার ফলে কিছুদিনের মধ্যেই সে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পবিত্র পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি যে নিয়মে বলে দেব, সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে একদিনের মধ্যেই কিংবা অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে অনেক টাকা পয়সা, ধন সম্পদ চলে আসবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আপনাদেরকে সহিশুদ্ধভাবে সূরাটি তিলাওয়াত করতে হবে। তাহলে রাত হওয়ার আগেই কিংবা কিছুদিনের মধ্যেই আপনার কাছে টাকা চলে আসবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন, তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে 3 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওটিতে লাইক করেননি, আপনারা ভিডিওটিতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে
ভিডিওটি শেয়ার করে দিবেন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা এবং ফজিলতপূর্ণ সূরা, যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাসের নিয়মটি কিভাবে করতে হবে, কিভাবে কি নিয়মে 3 বার সূরা ইখলাস পাঠ করিলে আপনার কাছে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ আসবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে তিনি জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন যে এই সূরাটি কত বড় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। সুতরাং বুঝতে পারতেছেন যে সূরাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল তথা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে আহমদ হাদিস নং 15610। অন্য এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলে সেনাপতি তাদেরকে জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এ সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 3 বার পরে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে টাকা পয়সা দিবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তবে এর আগে অবশ্যই আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে তারপর জায়নামাজের মধ্যে বসবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে রাতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আর মহিলারা ঘরে আদায় করবেন। তারপর আপনারা একটি পাক পবিত্র জায়নামাজ নেবেন, সেই জায়নামাজের মধ্যে বসবেন। আর যদি কারো ঘরে জায়নামাজ না থাকে তাহলে আপনারা একটি পাক পবিত্র বিছানার উপরে বসবেন। তারপর একটি গ্লাসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন 1 গ্লাস পানি নেবেন। তারপর প্রথমে আমাদেরকে
একটি বিশেষ নিয়মে ইস্তেগফার পাঠ করতে হবে। তবে ইস্তেগফারটি পাঠ করার পূর্বে আমরা ইস্তেগফারের কিছু ফজিলত সম্পর্কে হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই হাদিসের ফজিলত অর্জন করতে চান তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, তবে যে ব্যক্তি তাবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, আর যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এবং তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। তারপর আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ যে কোনো দোয়া কিংবা আমলের আগে পরে দুরূদ পাঠ করা না হলে সেই দোয়া বা সেই আমল আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমাদেরকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য 10টি স্তরের মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। তারপর আপনাকে একটি দুরূদ 3 বার পাঠ করতে হবে। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদটি পাঠ করতে হবে। অতঃপর আপনাকে সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। প্রতিবার পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি ওই গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। এভাবে আপনি আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। এরপর আবার পুনরায় তৃতীয়বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাস পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে ওই গ্লাসের মধ্যে ফু দিবেন। এভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করে 3টি ফু দিবেন।
তারপর এই পানি আপনি বিছানায় ছিটিয়ে দিবেন এবং নিজের শরীরে ছিটিয়ে দিবেন, নিজেও পান করবেন। অতঃপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই নিয়মে আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ, হাদিস নং 3293। সুতরাং অবশ্যই আপনাকে এই আমলটি করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ, হাদিস নং 2686। সম্মানিত ভিউয়ার্স, এভাবে সূরা ইখলাসের আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে অল্প কিছু দিনের মধ্যেই অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও একটি নিয়ম রয়েছে, সেই নিয়মে আমল করিলেও আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। ওই সাহাবী কিছুদিন এভাবে আমল করার পর অল্প কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরতুবী শরীফ 20 নং খণ্ড 185 পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মে সূরা ইখলাসের আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।